সবাইকে আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা ঐশী। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার কলেজের বিদায় অনুষ্ঠানের ব্লগটা আপনাদের সাথে খুব ছোট্ট করে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের কলেজের বিদায় অনুষ্ঠান ছিল জুন মাসের 2 তারিখে। তো বিদায় অনুষ্ঠানে যাওয়ার জন্য আমি একটা পেস্ট কালারের শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে কলেজে চলে গিয়েছিলাম। তো কমার্স আর আর্টসের অনুষ্ঠানটা প্রথম শিফটে ছিল, এই কারণে আমাদেরকে সকাল 9টার সময় যেতে বলা হয়েছিল। ভেতরে গিয়েই আমাদের মূল ভবনে প্রবেশ করার যেই পথ, সেখানে খুবই সামান্য ডেকোরেশন দেখেছি। আমরা আমাদের সিনিয়রদেরকে বিদায় অনুষ্ঠানে যেভাবে ডেকোরেশন করে বিদায় দিয়েছিলাম, আমাদের জুনিয়ররা সেটার 4 ভাগের 1 ভাগও করেনি। সত্যি কথা বলতে 12 বছর ধরে একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করার পর যখন বিদায় অনুষ্ঠানের নোটিশ আসে, তখন প্রত্যেকটা শিক্ষার্থী অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়, কিন্তু সব এক্সাইটমেন্ট মাটি হয়ে গিয়েছিল যখন এই সাদা মাটা ডেকোরেশনটা আমরা দেখেছি। যাই হোক, তারপর আমাদের সবাইকে অডিটোরিয়ামে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলো, কারণ অনুষ্ঠান খুবই তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। তো অডিটোরিয়ামে যাওয়ার যেই রাস্তাটা আছে, এখানে অনেক রঙের কাপড় আর লাইটিংয়ের ব্যবস্থা ছিল। এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল, আর একটু বিয়ে বাড়ির ভাইব আসছিল এখানে। তো আমাদেরকে আইডি কার্ড নিয়ে যেতে বলা হয়েছিল। আইডি কার্ড দেখানোর পর আমাদেরকে প্রথমে গিফট দেওয়া হলো, তারপর দেওয়া হলো বিদায় অনুষ্ঠানের মানপত্র আর এইচএসসির ব্যাজ। এই ব্যাজটা আমাদের কলেজ থেকে প্রত্যেক বছরই পরীক্ষার্থীদেরকে দেওয়া হয়। তারপর অডিটোরিয়ামে গিয়ে বসলাম। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী আমাদের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু আদেশ এবং উপদেশ দিচ্ছিলেন, কারণ আমরা এই কলেজে আর কখনোই আসবো না। তারপর দোয়া পাঠ এবং জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে আমাদের বিদায় অনুষ্ঠানটা শুরু হলো। আর আমি তখন আমাদেরকে যে গিফটগুলো দেওয়া হয়েছে সেগুলো খুলে খুলে দেখছিলাম। গিফট হিসেবে এবার আমাদেরকে প্লেট দেওয়া হয়েছে। তবে বিগত কয়েক বছরে আমাদের সিনিয়রদেরকে মগ দেওয়া হয়েছিল, তো এবার হয়তো নতুনত্ব আনার জন্য আমাদেরকে প্লেট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারপর আস্তে আস্তে নাচ এবং গানের পর্ব শুরু হলো। প্রথমে একটা একক নৃত্য উপস্থাপন করা হয়েছিল। দুটো ড্যান্স পারফরমেন্সের পর এবার গান গাওয়ার পালা। তো 2 জন গিটার বাজাচ্ছিল আর বাকিরা গান গাচ্ছিল। প্রথমেই যে গানটা গাওয়া হয়েছিল সেটা হচ্ছে অনুপম রায়ের সবচেয়ে বিখ্যাত গান, বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। এই গানটা অডিটোরিয়ামে থাকা সবাই ওদের সাথে সাথে সুর মিলিয়ে গাচ্ছিল। আমরা সবাই এই গানটা অনেক বেশি পছন্দ করেছিলাম। আমাদের বিদায় অনুষ্ঠানে যতগুলো নাচ, গান এবং মঞ্চ নাটক উপস্থাপন করা হয়েছিল, এখানে বাইরে থেকে কোনো আর্টিস্টকে ভাড়া করে আনা হয়নি। ওরা সবাই আমাদের কলেজেরই শিক্ষার্থী। আমাদের ফার্স্ট ইয়ারের ছোট বোনেরা আমাদেরকে শেষবারের মতো একটু আনন্দ দেওয়ার জন্যই এত কিছুর আয়োজন করেছিল। নাচ এবং গানের পর আমাদেরকে একটা মঞ্চ নাটক দেখানো হয়েছিল। এখানে কলেজ লাইফের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জিনিস খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছিল। কলেজ জীবনের পড়াশোনার প্রেশার, পরীক্ষা, প্রেম কোনো কিছুই বাদ যায়নি এই নাটকে। মানে শিক্ষার্থীরা যাতে নিজেদের সাথে এই জিনিসটা রিলেট করতে পারে, এই কারণে নাটকটা বানানো হয়েছিল। তো নাটকের এক পর্যায়ে দেখানো হয়েছিল দুবাইয়ের শেখ উট নিয়ে মেয়েকে প্রপোজ করছে, কিন্তু মেয়ে তো রাজি না, ও তার পড়াশোনা নিয়েই ব্যস্ত। তো আপনাদের কি মনে হয় এখানে উটটা কি আসল? যারা এই উটটাকে আসল ভাবছেন তাদের উদ্দেশ্যে বলি, এই উটটা আসল না। উটের মাথাটা ওরা কিভাবে বানিয়েছে আমি জানি না, তবে ভিতরে একটা মেয়ে বসে আছে আর উটের পিঠের উপর যে কাপড়টা আছে এই কাপড়ের জন্য ওকে দেখা যাচ্ছে না। সামনাসামনি হোক কিংবা ক্যামেরাতে হোক, এটা বোঝার কোনো উপায় নেই যে এটা একটা নকল উট। এটা সব অ্যাঙ্গেল থেকে আসল মনে হচ্ছিল, আর আমরা অনেক বেশি এনজয় করেছিলাম এই নাটকটা। অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদেরকে একটা ডান্স পারফরমেন্স দেখানো হয় এবং সেটাও খুবই সুন্দর ছিল। প্রথমেই বলেছিলাম যে আমাদের বিদায় অনুষ্ঠানটা 3টা শিফটে হবে, তো আমাদের পরেও আরও 2টা শিফট বাকি ছিল। এই কারণে আমাদের অনুষ্ঠান খুবই তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে এবং অডিটোরিয়াম থেকে বের হওয়ার সময় আমাদের সবার হাতে হাতে খাবার দেওয়া হয়েছিল। খাবারের মেনুতে ছিল মোরগ পোলাও আর শামি কাবাব, সাথে ছিল একটা মৌজো। বাসায় গিয়ে খেয়েছিলাম, খাবারের মান খুবই ভালো ছিল। আপনারা যদি ভেবে থাকেন যে এই খাবারটা ফ্রিতে দেওয়া হয়েছে, তাহলে না, এটা ফ্রি না। এটার জন্য 800 টাকা করে চাঁদা নেওয়া হয়েছিল। তো যাই হোক, অনুষ্ঠান তো শেষ, কিন্তু সুন্দর সুন্দর ছবি তোলা তো বাকি রয়ে গিয়েছে। আপনারা যারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করেন তারা ইতিমধ্যেই আমার ছবিগুলো দেখেছেন। তো যারা আমাকে এখনও ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করেননি, তারা ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে থাকা লিঙ্ক থেকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে আমার ছবিগুলো দেখতে পারেন। তো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে বলেছিলাম যে দোস্ত কিছু অ্যাস্থেটিক ভিডিও বানিয়ে দে, তো আমাকে এটা বানিয়ে দিয়েছিল। তো কলেজের অনুষ্ঠানও শেষ, আমাদের সব বান্ধবীদের ছবিও তোলা শেষ, তারপর বাসায় চলে গিয়েছিলাম। তো এই হচ্ছে বিকর্ণেসা কলেজের বিদায় অনুষ্ঠানের ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ ফলো করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।